বাংলাদেশে ভোটের ফল বেরোনোর পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানচিত্র পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনার মতো জেলা। জামাতের যে একটা কট্টর ইসলামিক ইনফ্লুয়েন্স, সে ব্যাকড বাই পাকিস্তানি আইএসআই, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে বর্ডার ডিফেন্স যেটা আমরা বলি, সেই বর্ডার ডিফেন্সকে আমাদের আরও অনেক বেশি শক্ত করতে হবে। যদি বাংলাদেশ সরকার বর্ডার ম্যানেজমেন্ট এফেক্টিভলি কন্ট্রোল না করে, তাহলে জামাত এখান থেকে ইনফিল্ট্রেশন করাবে। পশ্চিমবঙ্গ কিন্তু উপদ্রুত এলাকা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গতে ভারতে যদি সেনাবাহিনীকে নামতে হয় ওই উপদ্রবকে কমাতে, তখন সেনাবাহিনীর জন্য এখানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিযুক্ত করতে হবে। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানেই হচ্ছে এই এলাকাটাকে উপদ্রুত এলাকা ঘোষণা। দেশভাগের পর কিংবা স্বাধীন বাংলাদেশের জন্মের পরও বারবার অত্যাচারিত হয়েও যে হিন্দুরা ওপারে থেকে গেছেন, তাদের কপালে তারেক রহমানের আমলে কি পাল্টাবে? জনাব তারেক রহমান সাহেব 300 আসনে যেখানে মাইনরিটি ভোট বেশি, সেখানে আপনার দল বিজয় লাভ করেছেন। এই মাইনরিটির ভোটই আপনারা সরকার গঠন করেছেন। সেই মাইনরিটিদের হৃদয়ের স্পন্দন, কণ্ঠেশ্বর চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার বিএনপির কর্মী চট্টগ্রামের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আপনি শপথ নেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব থাকবে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্ত করে দেওয়া। দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। গতকাল জয়লাভের পরে এই আশ্বাস দিয়েছেন জয়ী বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র দাস। কালকে একটা নির্বাচন হয়ে গেল, এই মুহূর্তে কি খবর আসছে কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সরকারের সময় এদেশের হিন্দুরা ঝাঁকে ঝাঁকে ভারতে চলে যায় কেন? আমার দেশের সিটিজেন, এই দেশের মাটিতে তার জন্ম, তার সোশ্যাল সিকিউরিটি, তার কনস্টিটিউশনাল রাইট এনশিওর করার দায়িত্ব সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।